মানুষ শত্রু আমাদের সাথে চলাফেরা করে, আমাদের সাথে উঠা বসা করে, মাঝে মাঝে মুচকি হাসি দিয়ে কথা বলে। আপনার সাথে সে কথা বলবে মুচকি হাসি দিয়ে, কিন্তু তার ভিতরে আপনাকে কখন সে গর্তে ফালাবে সেই চেষ্টা চালাচ্ছে। এমনি কথা বলবে খুব সুন্দর, চমৎকার, আপনার চোখে চোখ রেখে হাসি দিয়ে আপনি বুঝতেও পারবেন না যে সে আপনার শত্রু। ইসলাম এই ধরনের মানুষদেরকে বলেছে মুনাফিক। এদের চেহারা একরকম, ভিতরে আর এক রকম, মুখ একরকম, ভিতরে আর এক রকম। এদের এই মানুষ শত্রুকে যেহেতু দেখা যায়, ছোঁয়া যায়, চেনা যায়, সে কে, আপন আত্মীয় স্বজন কিনা বা সবকিছু বোঝা যায়। এই মানুষ শত্রুকে কাবু করার দুইটা পদ্ধতি আছে, একটু বলেন তো কয়টা? এক নাম্বার, ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষ শত্রুকে কাবু করার জন্য আরেকজনকে ট্যাটা মারা না, আরেকজনকে চাক্কু মারা না, আরেকজনকে বাড়ি মারা না, থাপ্পড় দেওয়া না। এক নাম্বার পদ্ধতি হচ্ছে উপহার দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন, এটা কোনো কথা বললেন হুজুর যে আমার শত্রু তার আমি উপহার দিব? আরে ভাই, ইসলাম বলে দিয়েছে আপনি রসুলের বা ইসলামের যে রুলস সেটা মানেন, আপনার শত্রু থাকবে না। এটা হলো প্রথম পদ্ধতি, উপহার দেওয়া। দ্বিতীয় পদ্ধতি হলো সালাম দেওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আগমন করেন। মদিনায় আগমন করার পূর্বে দুইটা গোত্র ছিল। এই দুই গোত্রের মধ্যে হরহামেশায় ঝামেলা বেঁধে থাকত, তর্ক বিতর্ক, ঝগড়া, সামান্য থেকে সামান্য কিছু থেকে এদের রক্তক্ষরণ হয়ে যেত। এতটা ডেঞ্জারাস ছিল এরা। রাসূল মদিনায় আগমন করার পরে এদের এই শত্রুতার তিক্ততা রাসূল সালামের মিষ্টতার মাধ্যমে সবকিছু মিটমাট করে দিলেন। সুবহানাল্লাহ। সালাম, রাসূল বলেন তোমরা ব্যাপকভাবে সালামের আদান প্রদান বাড়াইয়া দাও, ব্যাপকভাবে, তবে অন্তর থেকে দিতে হবে সালামে আর কি। এই দুইটা পদ্ধতিতে মানুষ শত্রুকে আপনি বন্ধু হিসাবে পরিণত করতে পারবেন।